এবারের ডিসি সম্মেলনে প্রায় ৫০০ প্রস্তাব নিয়ে হচ্ছে আলোচনা। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের প্রথম দিনে কথা বলেন সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীরা। সামাজিক সুরক্ষা কর্মসূচি, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সার্বিক কর্মপরিকল্পনা তুলে ধরেন মন্ত্রণালয়ের সচিব নাসিমুল গনি। কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের নির্দেশনা দেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী। জেলার উন্নয়ন কর্মকাণ্ডে জেলা প্রশাসক সমন্বয়কারী ও কাণ্ডারি প্রশাসনিক কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা পরিহার করতে হবে। সঠিক উপকারভোগীদের কাছে যাতে সেবা পৌঁছায় তা নিশ্চিত করতে হবে। জনগণের অভিযোগ শুনতে হবে। স্বাস্থ্যমন্ত্রী জানান, ডেঙ্গু মোকাবেলায় প্রস্তুতি ও ভেজাল ওষুধ বিক্রি সহ হাসপাতালে দালালদের দৌরাত্ম্য বন্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে ডিসিদের। দেশে ৫ বছর পর্যন্ত ৮১% শিশুকে হামির টিকা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। ডেঙ্গু যাতে আক্রমণ না করতে, ডেঙ্গু তো আমরা চিকিৎসা করে বাঁচাইতে পারবো না, প্রিভেন্টিভ আমাদের মেজার নিতে হবে। হামের টিকা তো চলছে, এর মধ্যে তো বললাম 81% আমরা টার্গেট কভার করে দিয়েছি এবং ইটস কামিং ডাউন। স্বাস্থ্য খাতের সমস্যাগুলিকে রিপিট করেছেন, যেমন অ্যাম্বুলেন্সের অভাব, রাতে বিরাতে রুগীরা অ্যাম্বুলেন্স পায় না, ডাক্তার ঠিক মতো থাকে না, ডিএনএ ডেপুটেশনে ডাক্তার পায়, অনেক ডিসিরা বলেছেন। শিক্ষামন্ত্রী জানান, কওমি মাদ্রাসাকে নীতিমালার আওতায় এনে সাধারণ শিক্ষার সমপর্যায়ে আনতে আলোচনা হয়েছে। কওমি মাদ্রাসার তাদের প্রতিনিধির সাথে আমরা বসেছি এবং তাদের ইকুইভ্যালেন্সি ডিগ্রি যেটা হওয়ার সেটা আমরা কথা বলেছি। যেমন দাখিল, আলেম, এইচএসসি, ফাজিল ডিগ্রি, কামেল মাস্টার ডিগ্রি, ওদের শুধু দাওরাকেই বলা হয় মাস্টার ডিগ্রি। ওই লেভেলগুলোকে আমাদের ঠিক করতে হবে, তাদের বোর্ডকে আরও রিস্ট্রেংথেন করতে হবে, তাদের মধ্যে আমাদের কিছু কিছু জায়গায় টেকনিক্যাল এডুকেশন দিতে হবে। ইনডিড তারা যা চায় সেটা আমরা করতে রেডি। আমরা চাই না তারা আলাদা থাকে। অধীনস্থ কোনো প্রতিষ্ঠানে অনিয়ম দুর্নীতি পেলে মন্ত্রণালয়কে জানাতে ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান আইনমন্ত্রী। আইন মন্ত্রণালয়ের অধীনস্থ যে সমস্ত ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টগুলোতে কোনো সুনির্দিষ্ট অনিয়ম দুর্নীতির অভিযোগ থাকলে আমাদেরকে জানাতে বলেছি। অনিয়ম বন্ধে ডিসিদের কার্যকর ভূমিকা রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী। এইটা যাতে না হয়। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা।